ইউটিউবের নতুন ভিডিও কেউ মিস না করতে চাইলে অবশ্যই অলরেডি বিট চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আর সাবস্ক্রাইবের পাশে থাকা যে বেল আইকনটি আছে সেটি অন করে দিন। তো ভিউয়ার্স, আপনারা কেমন আছেন বন্ধুগণ? আশা করি আপনারা ভালো আছেন। তো আল্লাহ তাআলার অশেষ রহমতে আমি আপনাদের সাথে ভালো আছি। তো আজকে আমি একটি নতুন টিউটোরিয়াল নিয়েছি, অর্থাৎ আপনি কি কারণে হ্যাশট্যাগ ব্যবহার করবেন এবং হ্যাশট্যাগ ব্যবহার করার পর ক্ষেত্রে কি আপনার সত্যি ভিডিও ভাইরাল হবে। হ্যাঁ ভিউয়ার্স, আপনার সত্যি অলরেডি এই ভিডিওটি ভাইরাল হবে, ভাইরাল হওয়ার চেষ্টা পায় এবং সম্ভাবনা বেশি থেকে যায়, কারণ হ্যাশট্যাগটা আমার প্রায় টাইটেলের উপর এবং ডিসক্রিপশনের উপরে দেখতে পারবেন যে আমার কিন্তু আমার প্রত্যেক ভিডিওগুলোর উপরে কিন্তু আমি হ্যাশট্যাগ ব্যবহার করে থাকি। তো হ্যাশট্যাগ ব্যবহার করার কি সুবিধা আছে তা আজকে আপনাদেরকে এই ভিডিওতে বলবো। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, আপনি যদি এখনো পর্যন্ত ভিডিওতে একটি লাইক করে না থাকেন তাহলে তাড়াতাড়ি একটি লাইক করুন। আর হ্যাঁ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে ক্লিক করে আমাদের সাথেই থাকুন। তো ভিউয়ার্স, আমি আছি আপনাদের সাথে রিফাত, আপনারা দেখছেন অলরেডি বিট চ্যানেল। তো চলুন শুরু করা যাক। তো কী কারণে আপনি অলরেডি হ্যাশট্যাগ ব্যবহার করবেন? তো হ্যাশট্যাগ ব্যবহার করার ক্ষেত্রে অনেক ফলে দেখা যায় যে আমরা যখন আমাদের ইউটিউব চ্যানেলে হ্যাশট্যাগ ব্যবহার করি এবং টাইটেলের ডিসক্রিপশন বা উপরে হ্যাশট্যাগ ব্যবহার করে থাকি, এবং হ্যাশট্যাগ ব্যবহার করতে অনেকে যদি ক্লিক করে এবং ওই যে চ্যানেলগুলো আছে, যে চ্যানেলগুলো আমাদের মাধ্যমে হ্যাশট্যাগ ব্যবহার করে থাকে, সেটার চ্যানেলে কিন্তু আমাদের একটা ভালো র্যাঙ্কে চলে যায় এবং র্যাঙ্কে চলে যাওয়ার পর কিন্তু আমাদের বেশি সম্ভাবনা, অনেক বেশি সম্ভাবনা থাকে যে ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা বেশি থাকে। কিন্তু তা ওই ভিডিও কিন্তু অলরেডি ভাইরাল হওয়ার সম্ভাবনা, ওই ভিডিওর সাথে কিন্তু আমাদের ভিডিওগুলো মিক্স হয়ে যায়। মিক্স হওয়ার পর যদি কেউ সার্চ র্যাঙ্কে লেখে যে, ধরুন আপনি কীভাবে ভিডিও তৈরি করেন, যদি কেউ লেখে যে হাউ টু এডিট হাউ টু কীভাবে আপনি ভিডিও তৈরি করেন, বা কেউ যদি লেখে যে কীভাবে আপনি থাম্বনেল তৈরি করেন, তো এইরকম যদি কেউ টাইটেল ডিসক্রিপশন লেখে যা কেউ, এবং যদি নানান ধরনের কিছু লেখে, তাহলে কিন্তু অলরেডি দেখতে পারবেন যে আপনার কিন্তু সার্চ র্যাঙ্কে আপনার সম্ভাবনা কিন্তু বেশি থাকে। এবং সার্চ র্যাঙ্কের সম্ভাবনা হওয়ার পর কিন্তু আপনি যদি সার্চ র্যাঙ্কের চ্যানেলটা সার্চের মাধ্যমে চলে আসে এবং ভাইরাল হওয়ার সম্ভাবনা বেশি থাকে, তাহলে ওই ভিউ যদি মানুষ ক্লিক করার পর অলরেডি যদি আপনার সার্চ র্যাঙ্কে ভিডিওগুলো দেখতে পায়, তাহলে যদি আপনার ভিডিওগুলো ভালো লাগে এবং কিন্তু আপনার সাবস্ক্রাইব পাওয়ার কিন্তু সম্ভাবনা বেশি থাকে। তো আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে আপনি হ্যাশট্যাগ ব্যবহার করবেন। তো ভিউয়ার্স, হ্যাশট্যাগ ব্যবহার করার জন্য আপনি ক্রোম ব্রাউজার ওপেন করে নিতে পারেন, বা আপনার চ্যানেলের ইউটিউব স্টুডিও ওপেন করে নিতে পারবেন। তো আমি যেহেতু স্টুডিও ওপেন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি সাপোজ। তো আমি আমার ফোনের অলরেডি আমি ইউটিউব স্টুডিওতে ওপেন করে নিলাম, আপনার ফোনে অলরেডি আপনি ইউটিউব স্টুডিও ওপেন করে নেবেন। তো ইউটিউব স্টুডিও অলরেডি আমি ওপেন করে নিলাম। ওপেন করার পর অলরেডি এখানে দেখতে পাচ্ছেন যে কীভাবে অলরেডি আপনি হ্যাশট্যাগ ব্যবহার করতে পারবেন। তো এখান থেকে আপনার পছন্দ মতো যে কোনো একটা অলরেডি ভিডিও সিলেক্ট করে নেবেন। তো সিলেক্ট করার পর অলরেডি ধরতে পারেন আমি এই ভিডিওটা অলরেডি সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন যে কলমের মতো একটা আইকন চলে এসেছে, যে কলমের মতো একটা আইকন চলে এসেছে, জাস্ট এখান থেকে আপনি এখানে ক্লিক করে দেবেন। এটার মাধ্যমে আপনি খুব সহজে কিন্তু হ্যাশট্যাগ ব্যবহার করতে পারেন। এবং এখানে দেখতে পাচ্ছেন যে অলরেডি এখানে একটু ভালোভাবে খেয়াল করতে পারেন, যেখানে হ্যাজ পোস্ট বিগ থাম্বনেলস অন ফেসবুক, এবং এই যে টাইটেলের ভিডিও ডিসক্রিপশনের উপরে কিন্তু আমার হ্যাশট্যাগ কিন্তু অলরেডি দেওয়া আছে। তো দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু অলরেডি হ্যাশট্যাগটি দেওয়া আছে, এবং টাইটেলের উপরেও কিন্তু অলরেডি আপনি যদি ক্লিক করেন তাহলে কিন্তু দেখতে পারবেন যে আমার টাইটেলের উপরেও কিন্তু হ্যাশট্যাগ ব্যবহার করতে পারছে। তো আপনি আপনার ফোনে অলরেডি এখান থেকে এই যে ভিডিওটি এখান থেকে আপনি হ্যাশট্যাগ ব্যবহার করতে পারবেন। তো আমি দেখতে পাচ্ছি যে এখানে হ্যাশড বিগ থাম্বনেলস অন ফেসবুক, তো এখানে আমি অলরেডি এখান থেকে যদি আপনি হ্যাশট্যাগটা অলরেডি ব্যবহার করতে পারেন, যে এখানে হ্যাশ দিবেন, তারপরে যে নিচে মাইনাসের মতো একটি চিহ্ন আছে, এখানে জাস্ট ক্লিক করে আপনার ফোনের আপনার মতো আপনি হ্যাশট্যাগ ব্যবহার করে দিবেন। হ্যাশট্যাগ ব্যবহার করার পর কিন্তু অলরেডি আপনার টাইটেলে চলে যাবে। টাইটেলে চলে যাওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে সেভ নামে একটা অপশন আছে, জাস্ট এখান থেকে আপনি সরাসরি সেভে ক্লিক করে দিবেন। তো সেভে ক্লিক করার পর অলরেডি কিন্তু আপনার হ্যাশট্যাগটা অলরেডি ব্যবহার হয়ে যাবে। তো বেশ খুব সহজে কিন্তু আপনার হ্যাশট্যাগ আপনি এটার মাধ্যমে ব্যবহার করতে পারেন, এবং কিন্তু এটার র্যাঙ্ক করার বেশি সম্ভাবনা থেকে যায়। কারণ যদি কেউ সার্চ র্যাঙ্কে আমাদের চ্যানেলগুলি দেখে যে হাউ টু প্রফেশনাল ভিডিও, বা কী কারণে আপনি কীভাবে লাইক ও ডিসলাইক হাইড করবেন, বা কোনো রকম যদি কেউ লেখে এবং সার্চ করার পর কিন্তু আমাদের চ্যানেলগুলো আসে, তাহলে কিন্তু র্যাঙ্ক ভাইরাল হওয়ার কিন্তু সম্ভাবনা বেশি থাকে। তো ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর শেয়ার করে বন্ধুকে দেখার সুযোগ করে দিবেন, আর সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। তো ভিউয়ার্স, ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনাই করি। আজকের মতো এটুকুই, পরের ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।